বাজারে ব্যাগটা ধরো। হ্যাঁ লাও, বলো কি আনতে হবে। হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, ছোটকে জিজ্ঞেস করলি কি খাবে। এই ছোট, বল রে কি খাবি? কালকে তো খেলি পোস্তর বড়া আর মাছ ভাজা আর পটল ভাজা দিয়ে ভাত খেলি, আজকে কি খাবি রে? বল রে ছোট, বল কি খাবি বল। আমি কি আর বলবো, ও যা ভালো বুঝছে তাই আনুক। হ্যাঁ রে খেপি, তুই তো এখন নতুন বউ, ঠিকঠাক খাওয়া দাওয়া না করলে শরীর সারবে তোর? তোর ওই শরীরে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার স্বামী পাগল হয়ে যাবে রে, পথে পথে ঘুরে বেড়াবে পাগল হয়ে। হ্যাঁ রে, শরীরটাকে তো একটু খেয়াল রাখতে হবে নাকি, বললে ছোট? নাকি গো, ও আমার স্বামী, ঠিক বললাম তো? লেওরা তুমি এত নাটক করো কেন? সব জিনিসে কি আনতে হবে সেটাই বলো না। যাই তাড়াতাড়ি বাজার, রোদ হচ্ছে। 500 গলদা চিংড়ি শুকুই নেবে, ঠিক আছে? আর নতুন আলু নিয়ে নেবে 5 কিলো, আর পুরনো আলু নেবার দরকার নাই, ঠিক আছে? কিছু ধনের পাতা নিয়ে নেবে, আর লাল লাল গোল গোল দেখে পাকা পাকা দেখে 1.5 কিলো মতো টমেটো নিয়ে লিও, ঠিক আছে? হ্যাঁ রে ছোট, দিনের বেলায় খাসির মাংস দিয়ে ভাত খাবি তাই তো রে? হ্যাঁ গো মারা, ওকে কেন জিজ্ঞাসা করছো? তুমি তো আমাকে বলছো, তুমি তো বেশ ভালোই বলছো আমাকে বলো না কি আছে। হ্যাঁ রে আমার খেপাচোদা স্বামী, ও তো এখন নতুন বউ, ওকে তো এখন ভালো মন্দ করে রান্না করে খাওয়াতে হবে। আমরা 3টে লোক, 200 গ্রাম করে খাসির মাংস নিয়ে নেবে, 600 গ্রাম, ঠিক আছে? আর কি নিতে হবে বলো। 1 লিটারের সূর্যমুখী তেলের বোতল নিয়ে নেবে একটা। তুই আবার বানা সূর্যমুখী তেল দিয়ে কি করবি 1 লিটারের বোতল দিয়ে? 1 লিটার সূর্যমুখী তেল দিয়ে কি করবো? ওই যে তোমাকে বললাম না, 250 গ্রাম গলদা চিংড়ি শুকুই লিও, সেই শুকুইটাকে তেলে কল কল করে ভেজে শিলে বেটে তোমার বউকে চপ করে খাওয়াবো, ও যাতে আরো খানিক পুষ্টলো হয়। দূর বানা লেওরা, ওকে পুষ্টল হতে হবে না, ও যা আছে তাই ভালো। আর কি আনতে হবে সেটা বল বানা তাড়াতাড়ি বল, তো আমার গ্যাঞ্জাম ভাল লাগছে না, যা বলবি তাড়াতাড়ি বল বানা। তাহলে আমার আর কিছু বলা নাই, তুমি তোমার বউকে যদি পুষ্টলো না করতে চাও সেটা তুমি বোঝো এবার। যাও জলদি যাও, ওই গোটাই নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসবে। হ্যাঁ গো, বাজার আনার জন্য টাকা দাও। ও মা গো, আমার কি সর্বনাশের কথা, কি অলক্ষণের কথা। বোকাচোদা স্বামী আমার, দুটো বিয়ে করে পকেটে টাকা নাই। আমার কাছে কি টাকার গাছ আছে? নামে টাকার গাছ বসানো আছে আমার বাড়িতে। তাহলে আমি এখন বাজার আনবো কি করে গো? এখন যদি টাকা তোমার কাছে না থাকে তাহলে অন্য কারো কাছে, তোমার বন্ধু বান্ধবের কাছে ধার করো, নিয়ে সে আবার টাকা কাজ মাজ করে আবার পরে শোধ দিয়ে দেবে। দূর অ্যারের বাল রে আমার, ছি, সব নিজেই তো গান মারিয়ে বসেছি, এখন তো আমার অবস্থা এরকমই হবে। এই ছোট, তুই আমার সঙ্গে চো তো, রান্নাঘরে বাসনগুলো আছে সব ধুয়ে নেবো, চো একসাথে। হ্যাঁ দিদি চলো। ওই ক্লাসের বাড়ি কত দূরে? আর একটু চল, ওই সামনে আছে। গুড মর্নিং ভাই বোকাচোদা, বাড়িও করেছে 7 সমুদ্র 13 নদীর পাড়ে বাড়া। রাস্তা শেষ হয়েছে, বাড়ি খুঁজে পেয়েছি না বাড়া। ওই দে বাড়া, ওই দে, ওই যে টিনের চালের বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে না, ওইটি হচ্ছে ফটকের বাড়ি। সঠিক বলছিস তো বাড়া, ওই বাড়িটাই বটে তো। আমাকে শিখাচ্ছি নাকি তুই বোকাচোদা? আমি রাত দিন 24 ঘন্টা ওর বাড়িতে আসতাম বে, যখন আমাদের বন্ধুত্ব সম্পর্ক ছিল। তুই এখন আমাকে শিখাচ্ছি নাকি বোকাচোদা? যা চলে যা ওই বাড়িটাই। বাড়িটা দেখানোর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ জানাই রে ভাই। আরে তুই আমার সঙ্গে যাবি নাকি? না ভাই আমি যাবো না, আর আমার নাম যেন কোনোদিন করিস না যে তোকে আমি বাড়ি দেখিয়ে দিয়েছি। বিরক্ত লাগছে না? তুই মুখে এই কথাটা কি করে বলিস রে বাড়া? হ্যাঁ, তোর নাম আমি বলবো কি করে? ভাবলি যে তোর নাম আমি বলে দেবো বাড়া? যা বাড়া যা, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। বেশ ঠিক আছে, তুই যা তাহলে।